আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলে জানি হজের মৌসুম শেষ হয়েছে। হাজীগণ হজ শেষ করে দেশে ফিরছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটা কথা আমরা মনে রাখবো, হজের নির্ধারিত কার্যাবলী শেষ হতে পারে, কিন্তু হজের শিক্ষা ও একজন হাজী সাহেবের দায়িত্ব সেটা সারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাকি থাকবে। মানুষ সারা জীবন নামাজ পড়লে নামাজি হয়, জীবনের প্রতি রমজানে রোজা রাখলে রোজার দায়িত্ব পালিত হয়। মানুষ যখন একবার হজ আদায় করে তখন সে গোটা জীবনের হজের দায়িত্ব সম্পন্ন করে। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি হজ জীবনে একবার ফরজ হয়, আর তার দায়িত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। অর্থাৎ হজের শিক্ষা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একজন মানুষকে চলতে হবে, হজের শিক্ষা নিয়ে থাকতে হবে। আমরা এখন জানব হজের শিক্ষাগুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে তিনি সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা পালন করো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত দাও। ওয়া আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের দায়িত্বশীলদের অনুসরণ করো, অর্থাৎ তোমরা তোমাদের মুসলিম শাসকদের অনুসরণ করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবাদেরকে এই শিক্ষাও দিয়েছেন যে, হে আমার সাহাবারা, তোমরা পরস্পর একে অপরের ভাই ভাই, মুমিন ও মুসলিম একে অপরের ভাই ভাই। একজন মুসলিম ভাইয়ের উপর অন্য মুসলিম ভাইয়ের ইজ্জত আবরুকে রক্ষা করা ফরজ। সাথে সাথে একজন মুসলিম ভাই অন্য মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে না। একজন মুসলিম ভাই অন্য মুসলিম ভাইকে অন্যায়ভাবে কষ্ট দিবে না। পরস্পর ভ্রাতৃত্ব বজায় রেখে চলার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দিয়েছেন। সাথে সাথে তিনি এটাও বলেছেন, প্রত্যেক স্বামী যেন তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রীকে সঠিকভাবে ভরণ পোষণ দেয়। স্ত্রীদেরকে বলা হয়েছে তারা যেন স্বামীর হক আদায় করে তথা নিজের সতীত্বকে রক্ষা করে, পরপুরুষে আসক্ত না হয়ে যায়। এভাবে বিদায় হজের ভাষণে সাহাবাদেরকে বলেছেন, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তোমরা নিজেকে কবিরা গুনাহ থেকে দূরে রাখবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইন্নাহা লাওয়াসিয়াতুহু ইলা উম্মতি, এগুলো হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য ওসিয়ত। ফালইউবলিগিশ শাহিদুল গায়বা, অতএব উপস্থিত যেন অনুপস্থিতকে এই মেসেজটা, এই নসিহাটা পৌঁছায় দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত।